দেখো ফার্স্টেই তোমাদেরকে বলি এই ভিডিওটা ইম্পসিবল পর্বের মতন হয়ে গিয়েছে, যে কারণে এই ভিডিওটা সম্পূর্ণ বড়দের জন্য। আর ছোটটা যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটু চিপায় গিয়ে দেখবা, কারণ যদি তোমার গালে কিছু বসে যায় তাহলে আমরা দায়ী না। ছেলেদের কাছে আমার একটা প্রশ্ন, তোমাদের আম্মু যদি তোমাদের দুইটা অপশন দেয়, এক মোবাইল নিবা, দুই নাকি বউ নিবা, তাহলে প্রথমে কোনটা নিবা? দেখ তুই ফার্স্টে তোর মায়ের কাছে যা এবং সেখানে গিয়ে তোর মাকে জিজ্ঞেস কর তোর মা তোকে কোনটা পারমিশন দেবে, ইমোফিল্যান্সিং নাকি পতিতালয়। দেখেন এই কথাটা বলার সম্পূর্ণ কারণ হতেছে, আমি যতটুকু বুঝতে পারলাম এই মেয়ের সম্পূর্ণরূপে অনেক অনেক চুলকানি রয়েছে, যে কারণে ওরা আমি দুইটা সাজেশন দিলাম, দুইটার মধ্যে যেটা বাইছে নেবে সেটাই ওর জন্য ভালো হবে টিকটক ভিডিও বানানোর থেকে। Stop it. Get some help. Desperado, desperado. In this together we live or we die. ফার্স্টেই দেখে ফেলেছো ডাব, আরে ফার্স্টেই দেখে ফেলেছো ডাব, এখন দেখবা টিকটকারদের ভাব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। দেখো আজকের এই ভিডিওটা একটা ইম্পসিবল পর্ব, যে কারণে কিছু ইম্পসিবল ঘটনা রয়েছে। তো বেশি কথা বলে না করি দেরি, সোজা ভিডিও শুরু করি। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। এইটা আবার কি? ফার্স্টে মেয়ে মেয়ে লাগে, আবার ছেলেদের চুলের কাটিং, নাকি মেয়ে ছেলে দুইটাই ফিটিং? Women. আপনাদের আসলে কি মনে হইতেছে, এ কি মেয়ে নাকি ছেলে? একটু কমেন্টে জানান তো। এটা পতিতালয় থেকে উঠে আসছে, তারপর আমি আসলে বুঝলাম যে পতিতালয় থেকে উঠে আসলে আসলে এরকম হয় না, কিছু মানুষ দুর্ঘটনায় এরকম হয়ে যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এখন এর নিয়ে কি আপনারা কোনো প্রাইভেট রোস্ট ভিডিও চান? তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানান। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। उड़ाने दे जादू का जादू छाने दे, है कसम तुझे ऐसे ना मुझे तड़पा। আরে মন্টুর বাচ্চা মন্টু, তোর হয়তো বা শরম লজ্জা নাই, যে কারণে তুই এই ভিডিওটা লাগাইছোস। আমার অডিয়েন্স গুলার তো শরম লজ্জা আছে, যে কারণে তারা এই কথা বলতেছে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আসলে অডিয়েন্স গুলা নিজেরা মনে করে লিজেন্ড, কিন্তু এরা যে এত বড় ভিলেন সেটা তারা নিজেরা জানেই না। তো চলুন পরবর্তী নেক্সট ভিডিও দেখা যাক। বাবা, ও বাবা, সফলতা একদিন আমিও পাবো, আর সেই দিন তোমাকে কোনো কাজ করতে দিব না। দেখো মামুনি, তুমি সফলতা পাইবা এটা ঠিক আছে, কিন্তু টিকটক করে তো তুমি প্রতিবন্ধী হইবা। দেখেন এখন আপনারা বলতে পারেন যে টিকটক তো সেলিব্রিটিরাও করে, তাহলে কি সেলিব্রিটিরাও প্রতিবন্ধী? এখন বিষয়টা এরকম না, টিকটকে যে শুধু প্রতিবন্ধীরাই ভিডিও করে আসলে সেরকম না। টিকটকে ভালো কন্টেন্টগুলোও আছে। এখন খারাপ কন্টেন্টগুলোর একটু উদাহরণ আমি দেই, যেমনটা আমি এই মেয়েরে দিয়ে দিতেছি। এই মেয়েটা তার ক্যারিয়ারে ভালো কিছু করার একটা প্ল্যান আছে, সেটা কেন তার টিকটকে এসে বলতে হবে? এটা কি কোনো কথা? যাই হোক, পরবর্তী কন্টেন্টের নামে গু দেখা যাক। যার মনে যত রং বেশি সেভাবে আমায়, আমি রঙিলা বেবি, দেখে আমায়, ও বেবি রঙিলা বেবি। দেখেন বাংলাদেশটা নতুন রূপে স্বাধীন হয়েছে, তো আমার মন থেকে একটা কথা বলি, আমার মনে হইতেছে যে টিকটকারদের রাজপথে যে একটু আন্দোলন করা উচিত, যেখানে তারা বলবে যে তাদের একটা পোশাকের স্বাধীনতা লাগবে। তারা ওপেনলি টিকটকে খোলামেলা ভিডিও বানাবে, যে কারণে তাদের টিকটক ভিডিওতে কোনো রকম সমস্যা না হয়। এখন এই কথাটা বলার কারণ হইতেছে বোরকা একটা ইসলামের সৌন্দর্য, এবং বরকা হইতেছে পর্দা করার জিনিস। এখন এই পর্দা করার জিনিসটা নিয়ে যদি এরকম একটা টিকটকের ভিডিও গান বানায়, তাহলে ভাই বরকার সম্মানটা কই থাকে? আসলে টিকটকারদের ভালো করা এত সহজ না, এরা এক কান দিয়ে শুনে এবং অন্য কান দিয়ে তা বের করে দেয়। ছেলেমেয়েরা স্কুলে যেত পড়াশোনা করার জন্য, আর এখনো পোলাপান স্কুলে যায় কিন্তু পড়াশোনা করার জন্য না, টিকটক ভিডিও বানানোর জন্য।
দেখেন আমার কথা হইতেছে যে এরা যে এরকম কাজকাম করে আসলে কি এদের কোনো শরম লজ্জা নাই? যদিও টিকটকারদের তেমন ভাবে শরম লজ্জা থাকে না। দেখেন আমি আমার একটা জীবনের ঘটনা বলি। দেখেন আমি যখন ফার্স্টে ইউটিউবে আসি তখন আমি রোস্টিং ভিডিও বানাতাম না, তখন আমি মিনি ব্লগ বানাতাম, যেগুলো আমি রাস্তাঘাটে এমনকি বিভিন্ন জায়গায় আমি ব্লগ ভিডিও বানাতাম। এখন এই ব্লগ ভিডিও বানানোর জন্য আমার রাস্তাঘাটে গিয়ে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হতো। যেমন আমি লজ্জা পাইতাম ভিডিও বানানোর জন্য, ক্যামেরা ওপেন করতে লজ্জা পাইতাম। তারপরেও আসলে আমি ব্লগ ভিডিও এখনো বানাই, কিন্তু প্রচুর পরিমাণে লজ্জা লাগে। কিন্তু এদের কি কখনো লজ্জা লাগে না ভাই? আসলে এদের লজ্জা শরম নাই, সেই কারণেই তারা টিকটক ভিডিও বানায় খায়। প্রচুর গরম লাগতেছিল, তারপরে মমতাজের পাঙ্কা পাঙ্কা গানটা শুনলাম, এখন ঠান্ডা লাগতেছে। আমিও ফার্স্টে এই মেয়েটারে দেখে ক্রাশ খাইছিলাম। পরবর্তীতে যখন আমি এই মেয়েটির টিকটক অ্যাকাউন্টে ঢুকি তখন আমি রাতারাতি বাস খেয়ে যাই। যাই হোক, দেখতে দেখতে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।